চেয়ারপারসন উনি একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে প্রায় 6 বছর জেলবন্দি কারাবন্দি ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মইনুদ্দিন ৭৫-এর সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করে তার উপর যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল বাংলাদেশের ইতিহাসে তা বিরল ঘটনা। এই ধরনের নির্যাতন প্রতিনিয়তই বিএনপি নেতা কর্মীদের উপর হয়েছে। হত্যা, খুন, নির্যাতনের কোন শেষ ছিল না। এই 15.5 বছর আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের নেতা কর্মী খুন হয়েছে, উল্লেখযোগ্য খুন হয়েছিল ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মামলা দিয়ে সাজা দিয়ে দেশান্তরিত করেছে। অসংখ্য নেতৃবৃন্দকে আমাদের জেলখানা রেখেছে, খুন করেছে, নির্যাতন করেছে, পথে বাধা দিয়েছে, স্টেজ করতে দেয় নাই, মাইক লাগাইতে দেয় নাই, কথা বলার সুযোগ ছিল না। অতএব এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ মানুষের অসীম ত্যাগের বিনিময়ে আন্তর্জাতিক দিবসে বাংলাদেশে আজকে নতুন আঙ্গিক আমরা উদযাপন করতে পেরেছি। বন্ধুগণ, কে পালিয়েছে সেই নাম বলতে চাই না। আজকে আপনারা জানেন একটা কথা স্মরণ হয় না, বলতে হয়। ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, যদি পালাতে হয় ফখরুল ইসলামের বাসা আছে না, আজকে সেখানে আশ্রয় পাবেন কি পাবেন না, পেতেন কি পেতেন না সেটা আমি জানি না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি সেখানে যেতেই পারলেন না। এর আগে মুরাদকে বলেছিলাম, তারা যখন ক্ষমতায় যখন অসাধের বক্তব্য দিয়েছে, বলেছিলাম বিএনপির নেতা কর্মীদেরকে সরিষাবাড়ি থেকে ঢাকায় আনবো, তুমি মুরাদ পালে পতাকা উড়িয়ে অথবা হেঁটে সেইখানে 1 মাইল জায়গা তুমি অতিক্রম করো, পারে নাই। আজকে সেই ওবায়দুল কাদের হোক, শেখ হাসিনা হোক, তাদের দোষরা হোক, যারা অপকর্ম করতে 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 আপাতত মস্তক ডুবে গিয়েছে, তার আজকে পালানোর টাকা সেই সন্ধানও তারা যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য দার্শনিকরা বলেছে আজকে দুটো